এটা আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি যে ম্যাথমেটিক্স কখনো দুইটা সময় করতে হয় না, একটা হচ্ছে পরীক্ষার শুরুতে আর একটা হচ্ছে পরীক্ষার শেষে। কেন? ম্যাথমেটিক্স প্রথমে যদি তুমি করো, আল্লাহ না করো কোনো একটা অঙ্কে যদি তোমার একটু ঝামেলা হয়, ওই একটা অঙ্ক তোমাকে পুরাটা পরীক্ষা ডিস্টার্ব করবে যে আমি ওই একটা অঙ্ক পারলাম না, এত সহজ একটা অঙ্ক আমি স্যারের ক্লাসে পেরেছি, পরীক্ষাতে পেরেছি, বাট এখন পারিনি। তো কী হবে, এই একটা অঙ্কের ইফেক্ট তোমাকে পুরা পরীক্ষা ধরে তোমার মাথায় হিট করতে থাকবে। দেখা যাবে অনেক সহজ জিনিস যেটা তুমি বাংলাতে, জিকেতে বা ইংরেজিতে পারতে, সেটা হয়তো এখন আর তুমি পারছো না। তাহলে করতে হবে কি, ম্যাথমেটিক্সটাকে রাখতে হবে একেবারে লাস্টে? একদমই না, ম্যাথমেটিক্স কিন্তু একেবারে লাস্টেও রাখা যাবে না। তাহলে কোথায় রাখতে হবে? মাঝখানে। লাস্টে কেন রাখা যাবে না স্যার? লাস্টে রাখা যাবে না, এর কারণ হচ্ছে, মনে করো তোমার হাতে 10 মিনিট আছে। এই 10 মিনিট সময়ের মধ্যে তুমি মনে করলে যে আমি 10 মিনিট সময়ের মধ্যে 2টা অঙ্ক করব আর একটা ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো। তুমি ভেবে দেখো, যখন 10 মিনিট থাকে অলরেডি তোমার মাথা অনেক বেশি প্রেশারাইজ থাকে। তুমি চাইলেও এই 10 মিনিটের মধ্যে 2টি অঙ্ক মেলানো খুব বেশি কঠিন হয়ে যাবে, কারণ অঙ্কের জন্য আমরা জানি মাথা রাখতে হয় একেবারে ঠান্ডা। তাই এসব কারণের ওপর বেস করে, অনেক ধরনের অভিজ্ঞতার আলোকে আমি আমার স্টুডেন্টদেরকে সবসময়ই বলি যে তোমরা ম্যাথমেটিক্স করবে পরীক্ষার মাঝখানে। আচ্ছা, তাহলে ম্যাথমেটিক্স করার আইডিয়াল টাইম কখন? তুমি তোমার সব শর্ট কোশ্চেন লিখে আসছো, অন অ্যারাউন্ড 20 থেকে 25 মিনিট লাগবে সব শর্ট কোশ্চেন লিখে আসতে। এরপর তুমি ঠান্ডা মাথায় ম্যাথমেটিক্স করতে বসো।